ভাই রে ভাই, এই ফুচকাগুলো আমি বাসাতে তৈরি করেছি। সেই না, চলুন কিভাবে ফুচকাগুলো তৈরি করলাম তুমি ঘরেও দেখাই, তোমরা বানায় খাও বাসায়। এই ফুচকাগুলো তৈরি করার জন্য একটু বলে ময়দা ও সুজি আর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আবার মেখে নিতে হবে। তারপর এখানে একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে, ঠিক আপনাদের মতো সুন্দর। তারপর সেই ডোটা তৈরি হলে একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিতে হবে। টকের জন্য এবার দিতে হবে একটি বাড়িতে পানি ও আচার। এটা অবশ্যই তেঁতুলের আচার ব্যবহার করতে হবে। এই তেঁতুলের আচারে সবকিছুই দেওয়া থাকে, এর জন্য আলাদা কিছু দিতে হয়নি। তারপর আমি এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ ও একটুখানি লবণ দিয়ে এই তেঁতুলের টকটাকে সাইড করে রেখে দিলাম। তারপর আলু ভর্তার জন্য এখানে নিয়ে নিলাম আলু, শুকনা মরিচ, মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে মেখে একটা ভর্তা তৈরি করে সাইডে রেখে দিলাম। তারপর আমি এখানে সেই দিকে রাখা ময়দা ডোটা বের করে সুন্দর একটা রুটি তৈরি করে নিতে হবে, ঠিক আমার মতো সুন্দর। দেখেছেন আমি কত সুন্দর রুটি বেলতে পারি? আপনারা পারবেন কিনা আমার সন্দেহ, তবু আমার থেকে শিখে নেন। তারপর ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী রুটিটা দুই সাইড থেকে এক জায়গায় জোড়া লাগিয়ে সুন্দরভাবে আরেকবার বেলে নিতে হবে। তারপর এখানে আমি নিয়েছি একটা বোতলের মুখা, সেই বোতলের মুখা দিয়ে সুন্দরভাবে রুটিটা কেটে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ফুচকা। একটা একটা করে কেটে নিতে হবে, যেন সুন্দরভাবে কাটে, একটার সাথে আরেকটা যেন কেটে না যায়, সেভাবে একটু খেয়াল করে কাটে নিতে হবে। আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন তুলতে যাব। তুলতে গিয়ে দেখি আমার ফুচকা উঠে না। তো নো টেনশন, আমি আছি তো। না উঠলে এরকম আমার মতো ছুরি দিয়ে কেটে তুলবেন। ছুরি দিয়েও যখন দেখা যাবে যে উঠতে চাচ্ছে না, তো কি আর করবেন, আবার রিপিট বুদ্ধি, বোতলের মুখা দিয়ে আবার কিছুক্ষণ যাতাযাতি করবেন। এরকম যাতাযাতি করতে করতে একসময় উঠে যাবে, দেখে নিন। এরকম করে সুন্দর সুন্দর করে আবার যাতাযাতি করে সবগুলো ফুচকা একে একে করে তুলে নেবেন আপনারা, ঠিক আমার মতো করে। দেখুন আমি কিভাবে করতেছি। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে ফুচকা দিতে হবে। আমি প্রথমে দুটো ফুচকা দিয়েছিলাম, দেখি আমার ফুচকা ফুলে কিনা। হ্যাঁ, আমার ফুচকা ফুলে গিয়েছে। তো আমি এখন সবগুলো ফুচকা দিয়ে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে, এপাশ ওপাশ লাল করে ভেজে তুলে নিতে হবে। এই দেখুন আমার ফুচকা। ফুচকার চেহারা দেখলেই শান্তি লাগে। এখন খাওয়ার পালা। খাওয়ার জন্য ফুচকাগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙে আলুর পুর ঢুকে দিতেছিলাম। তারপর এখানে টক দিয়ে ফুচকাগুলো পরিবেশন করব। আচ্ছা, আপনারা আমার ভিডিও কখনো সিরিয়াসলি নেন না কেন? আমার ভিডিও সিরিয়াসলি নেন, একটু সিরিয়াসলি নেন। আমাকে একটু বলেন আমার ভিডিও কেমন লাগলো। আপনারা তো দেখছি আমার ভিডিও সবসময় ফান হিসাবে নেন। এত সুন্দর রেসিপি আপনাদের কে শেখাবে বলেন?